এমন একটি ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়, এতটাই সুস্বাদু সিমের ভর্তাটা এভাবে বানিয়ে নিলে। তো আমি আজ বিসি এখন কিন্তু সিম শেষ পর্যায়ে, সিমের মধ্যে কিন্তু এখন বিচি হয়ে গেছে, তাই এভাবে কিন্তু ভর্তা করলে, বিচিওলা সিমগুলোর এইভাবে ভর্তা করলে খেতে যে এতটাই সুস্বাদু হয়, না দেখলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে সিমের ভর্তা বানাবার জন্য সিম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কন্টিনিউ করবেন প্লিজ। এই যে আমি বিচিগুলো সিমগুলো সুন্দর করে বেছে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন সিম শেষ পর্যায়ে, তো বিছি হয়ে গেছে। তো বিছিওলা সিমগুলো কিন্তু বিশেষ করে আমরা এইভাবেই ভর্তা করে খাই। তো প্রথমে আমি সিমগুলোতে লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সিমগুলো সিদ্ধ হতে থাক। তো সিমগুলো যখন কিছুটা সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা আমি শুকিয়ে নেব। তো পানিটা শুকাইতে যতক্ষণ লাগে, সিম আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তা আশা করি সকল বন্ধুদের কাছে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ। আমি যাদের ভিডিও দেখি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবার ভিডিও দেখি। তো সিমটা আমার হয়ে গেছে, এখন আমি সিমটা নামিয়ে নেব। সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, সো সিমটা আমি নামিয়ে নিয়েছি। সো এই কড়াইতেই আমি এখন কাঁচামরিচগুলো একটু হালকা টেলে নেব, বেশি ডালবো না, বেশি সিদ্ধ করব না, হালকা মানে একটু যাতে কাঁচা ভাবটা চলে যায়। সো সিমটা কিছু সিদ্ধ করে নেব। তো মরিচটা হালকা একটু ভেজে পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা ভেজে নেব, কারণ না একদম কাঁচা পেঁয়াজ খাওয়াটা আসলে ঠিক না। কাঁচা পেঁয়াজের গন্ধটা নাকি ভালো না। সো এই জন্য হালকা একটু যাতে টেলে নেয়। তো ধনিয়া পাতাটাও আমি হালকা একটু টেলে নেব, দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও। তো সব কিছু এইভাবে আমি কিন্তু টেলে নিয়েছি। সব কিছু আমার ডালা হয়ে গেছে, যে সিমটা ডালা হয়েছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ। এখন পাটায় চলে আসছি। তো পাটায় প্রথমে মরিচগুলো বেটে নেব। আমি সিমটা কিন্তু আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সো আমার সেই কারণে আর লবণের প্রয়োজন পড়বে না, যদিও লাগে হালকা একটু লাগতে পারে। সো আমি মরিচগুলো সুন্দর করে বেটে নিয়েছি। আমার পাটাটা আসলে অনেক ছোট, অল্প করে ভর্তা বানানো যায়। আমার মানুষও কম, ভর্তা বিশেষ করে আমিই খাই। আমার বিশেষ করে বেশিরভাগ পাটায়, শিলপাটায় বেশি ভর্তা করে খেতে ভালো লাগে।
আমার কাছে মনে হয় বেশি স্বাদ হয় পাটায় বেটে ভর্তা করলে। যে কোনো ভর্তাই আমার পাটায় বেটে ভর্তাগুলো আমার কাছে বেশি স্বাদ মনে হয়। তারপরে আমি সিমগুলো বেটে নিচ্ছি। মরিচ আমার বাটা হয়ে গেছে। তো সিমটাও খুব সুন্দর করে বেটে নিচ্ছি। সিম বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি থেতো করে আমি হালকা থেতো করে নেব। আই থিঙ্ক বেশি কিন্তু করব না। পেঁয়াজ একটু আস্তে আস্তেই ভর্তার মধ্যে ভালো লাগে খেতে। প্লিজ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথা বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। সবাই দৃষ্টিতে দেখে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি হয়তো অত গুছিয়ে আসলে কথা বলতে পারি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটু বুঝে নেবেন। আর হয়তো আমার কথার চাউনও আসতে হয়। তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি এরপর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। তাহলে একদম আমার পারফেক্ট একটা ভর্তা হয়ে গেছে। যার অনেক সময় কিছু খেতে ভালো লাগে না সে কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভর্তাটা এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি হয় যে এরকম একটা ভর্তা হলে আর কিছু লাগবে না সাথে। এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদেরকে সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।